সাভারের কাউন্দিয়া গ্রামে একটি খাল দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ২৩তম দিনে এই খালটি দখলমুক্ত করা হয়। বুধবার সকালে খালটি উন্মুক্ত হওয়ার পর আশপাশের শত শত বাসিন্দা সেখানে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই খালটি কাউন্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালেব মেম্বার সহ তার কর্মীরা দখলে নিয়ে সেখানে মাছ চাষ করত। এ নিয়ে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান, তুরাগের সাথে সংযোগস্থলে বাঁধ দিয়ে এখানে মাছ চাষ করছিল তারা, কিন্তু আজকে তারা সেই বাঁধটি ভেঙে দিয়েছেন। সব অবৈধ দখল উচ্ছেদ করে তুরাগে প্রাণ ফেরানো হবে বলেও জানান বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। তুরাগ তীরে ২৩তম দিনের উচ্ছেদ অভিযানের সবশেষ খবর নিয়ে সাভারের কাউন্দিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, সেখানকার খালটি দখলমুক্ত করার পর মাছ ধরার উৎসব কি এখনো চলছে কিনা, এবং এখন সেখানে আর কোথায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে? হাবিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আছেন সেখানে। সেখানকার খালটি দখলমুক্ত করার পর মাছ ধরার উৎসব কি চলছে এখনো, এবং সেখানে আর কোথায় কোথায় উচ্ছেদ অভিযান চালানো হবে আজ? সাভারের যে কাউন্দিয়া ইউনিয়ন রয়েছে সেখানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনি যদি দেখেন যে ভবনটি উচ্ছেদ করা হচ্ছে, এটি প্রায় অর্ধেকের বেশি অংশই কিন্তু নদীর যে জায়গা সেখানে করা হয়েছে বলে বিআইডব্লিউটি আমাদেরকে জানিয়েছেন, যে কারণে এই উচ্ছেদ অভিযানটি তারা পরিচালনা করছেন। আপনি যদি দেখেন যে শুধু যে একটি ভবন তা কিন্তু নয়, এর আশেপাশে আরো ২-৩টি ভবনও কিন্তু রয়েছে যেগুলো অবৈধভাবে এই নদীর জায়গাতেই করা হয়েছে, যে কারণে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত প্রায় 10টির মতো অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে, তবে দুতলা ভবন এই একটি এবং 3তলা ভবনে উচ্ছেদ করা সেটি যদি উচ্ছেদ করতে পারবে বলে এখন পর্যন্ত ধারণা করছে, কারণ একটি ভবন ভাঙতে কিন্তু অনেক সময় লেগে যায়। কাজেই সারা কতগুলো উচ্ছেদ করা যাবে সেটি কিন্তু এখন বলা খুব মুশকিলে আমরা বলতে পারছি। আমরা যেটি এখন দেখছি যে যদি এই 23তম দিনে উচ্ছেদ অভিযানে প্রায় 4000-এর মতো ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। পাশাপাশি প্রায় 40 কিলোমিটার মতো নদীর যে অবৈধ জায়গা দখল করে রেখেছিল সেই জায়গাগুলো কিন্তু দখলদারদের কাছ থেকে মুক্ত করতে পেরেছে বিআইডব্লিউটি। কিন্তু এখনো কিন্তু অনেক জায়গা বা নদীর যে সীমানা, রাজধানী চারপাশ ঘিরে নদীর যে কিলোমিটার হিসাব যদি করে 108 মিটার, সেই জায়গার কিন্তু এখনো অর্ধেকেরও বেশি কিন্তু অবৈধ দখলদারদের যে দখলে রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত উচ্ছেদ করতে পারেনি। আমরা যেটি জেনেছি যে আগামী মাসের প্রথম সপ্তাহে শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এবং এই তুরাগ নদীর পারেও কিন্তু উচ্ছেদ অভিযান চলমান থাকবে, অর্থাৎ আগামী মাসে 2টি উচ্ছেদ অভিযান। যে নৌ বন্দর রয়েছে সেই বন্দরের নেতৃত্বে করা হবে শীতলক্ষ্যার নদীর পাশে পারে এবং তুরাগের পারে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা হবে। কাজে আমরা বলতে পারি যে সরকারের যে হাবিব, অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন। আমরা দেখছিলাম উচ্ছেদ অভিযানের সবশেষ চিত্র আপনার মাধ্যমে। আপনি থাকুন আমাদের সঙ্গেই। তুরাগ তীরে 23তম দিনের বিআইডব্লিউ কর্তৃক উচ্ছেদ অভিযানের সবশেষ খবর নিয়ে সাভারের কাউন্দিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিব রহমান।